আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا মহান আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছেন যে তাকে ছাড়া আর অন্য কারো দাসত্ব করিও না। বলেন তো আল্লাহকে ছাড়া কারো পূজা করা যাবে? কোন গাছ, কোন বাঁশ, কোন চন্দ্র সূর্য, কোন দেবদেবীর পূজা করা যাবে কি বাবা? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। না কোনো ফেরেশতা আছে, না কোনো জিন আছে, না কোনো ইনসান আছে। আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। তো আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছেন তাকে ছাড়া আর কারো দাসত্ব করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের দুজনের মধ্য থেকে একজন, উভয়ে অথবা একজন যদি তোমার কাছে যদি তারা বার্ধক্যে উপনীত হয় তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের আদেশ পালন করতে গিয়ে বিরক্ত ভাব প্রকাশ করে উফ শব্দটিও বলিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ আদবের সাথে কথা বলো। নির্দেশ কার বাবা? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে আল্লাহর দাসত্বের সাথে সাথে মা বাবার সাথে সদাচরণের কথা কেন বললেন? তাফসিরের কবিরের ভিতরে ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেহেতু এই পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে আসছি, দুনিয়ার মুখ কিন্তু আমরা মা বাবার মাধ্যমেই দেখতে পারছি, ঠিক না বা ঠিক? আমরা কি কেউ মাটি ফেটে হয়েছি? গাছে ধরেছি? সকলেই আমরা কিন্তু মা বাবার মধ্যস্থতায় এই পৃথিবীতে আসছি, ঠিক না বা ঠিক? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আসল আমাদের সকলেরই স্রষ্টা, কিন্তু যেহেতু মা বাবা হলো আমাদের দুনিয়াতে আসার মাধ্যম, এইজন্য আল্লাহ তাআলা আল্লাহর দাসত্ব যেমন ফরজ, মা বাবারও বৈধ আদেশ পালন করা সন্তানের জন্য এরকম ভাবে ফরজ। একই আয়াতে আল্লাহ তাআলা একই সাথে বিধান জারি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যে তাদের খেদমত করতে গিয়ে বিরক্ত ভাব প্রকাশ করতে গিয়ে উফ শব্দটিও বলিও না। তাফসীরের ভিতরে লিখেছে যে মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য পীড়াদায়ক যদি উফ এর চেয়ে আরো কোনো নিম্নমানের শব্দ থাকতো, আল্লাহ তাআলা এটাই এখানে কি করতেন, বলতেন। যেহেতু এর চেয়ে আর নিচে আরবি ভাষায় আর কোনো শব্দ নাই, তাহলে উফ একটা আদেশ আপনাকে করার পরে আপনি ওটা পালন করলেন, আবার একটা করলেন, এখন বিরক্ত এতটুকু করারও সন্তানের কি নাই, অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, যেহেতু কিছু সন্তান আছে মা বাবার সাথে চড়া মেজাজে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, তাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আদবের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তাদের সামনে বিনয়ের ডানা তাদের সামনে অবনত করে দাও, তাদের সামনে কখনো বরত্ব ভাব দেখায়ও না, নিচু হও, বিনয় হও তাদের সামনে। আর আল্লাহর কাছে দোয়া করো রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমরা পড়ি রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব,
আমার মা বাবার উপর আপনি এমন দয়া করুন, তারা যেরকম শৈশবে আমাকে লালন পালন করেছে, আপনার রহমতের কোলে আপনি তাদেরকে লালন পালন করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের শিশুকালের দিকে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কারণ এক সময় আমরা মা বাবার মুহতাজ ছিলাম, ঠিক না ভাই? ঠিক। আমাদের কোনো কাঁদা ছাড়া কোনো ভাষা ছিল না। মা বাবা আমাদেরকে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেন, বিশেষ করে মার ভূমিকা আরো বেশি, ঠিক না ভাই? ঠিক। এজন্য হাদিস শরীফে বাপের চেয়ে মায়ের 3 গুণ বেশি আল্লাহ তাআলা কি খেদমত করার কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মা এমন 3টা কষ্ট ভোগ করেন যে কষ্টের ভিতরে বাবা শরীক নাই। 10 মাস 9 মাস 9.5 মাস পেটে গর্ভ ধারণ করার, এরপরে বাচ্চা প্রসব করার কষ্ট, তারপরে কি দুধ খাওয়ানোর সময়কার কষ্ট, এই কষ্টগুলোর ভিতরে কিন্তু বাবা শরীক নাই। বাপেরও কষ্ট আছে, কিন্তু বাবার চেয়ে মায়ের 3 গুণ বেশি, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর ভিতরে মা বাবা দিন দিন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কথা ঠিক না বেঠি? কোরআন আমাদেরকে কি বলে, রাসূল আমাদের কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যেই নিহিত। যেই সন্তানের উপর মা বাবা খুশি, সেই সন্তানের উপর আসমান ও জমিনের রব খুশি। চিল্লা বলেন, কথা ঠিক না বেটি? যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ, তার নামাজ রোজা হজ যাকাত দান সদকা ফরজ নফল সমস্ত ইবাদত বিফল, তার ইবাদত কোনো কাজে আসবে না, তার উপরে আসমান ও জমিনের রব আল্লাহ তাআলা নারাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণপূর্ণ অবস্থায়, তার কলমা জবান থেকে বের হচ্ছিল না। তার বিবি দৌড়িয়ে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরণপূর্ণ অবস্থা, আপনার সাহাবী আলকামা, তার জবান থেকে কলমা বের হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে তাকে গিয়ে একটু কালমার তালকিন করে আসুন। আল্লাহর নবী হযরত বিলাল, হযরত সালমান ফারসি সহ কয়েকজন সাহাবীকে বললেন, যাও আলকামার বাড়িতে গিয়ে তোমরা একটু কালেমার তালকিন করে আসো। সকলে গিয়ে কালেমা পড়ার জন্য আলকামাকে যখন তালকিন করলেন, শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে গেলেন। আলকামার জবান থেকে কালেমা উচ্চারণ হইল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলাল দৌড়ে আসলেন নবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকামাকে চেষ্টা করে কালমা পড়াইতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আপনি আসুন। আল্লাহর নবী বললেন, আলকামার মা বাবা জীবিত আছে নাকি? নবীকে বলা হলো, আলকামার বাবা মারা গেছে, তবে তার মা বেঁচে আছে। নবী বললেন, যাও আমার সালাম দাও এবং আমার কাছে আসার জন্য বলো, সাক্ষাৎ করার কথা বলো। নবীর সাহাবী গিয়ে যখন আলকামার মার কাছে গিয়ে নবীর কথাটা পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বৃদ্ধা মানুষ নবীর দরবারে আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীর দরবারে চলে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজি, আমার সন্তান তাহাজ্জুদ গুজার, আমার সন্তান দান সদকা করে, আমার সন্তান সর্বদিক দিয়ে ভালো। নবী বললেন, তোমার সঙ্গে কেমন আচরণ করে? এবার আসল কথায় নবী কি? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সর্বদিক ভালো, কিন্তু আমার সঙ্গে তার ব্যবহার খারাপ। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। নবী তো বুঝতে পারছেন। আলকামার মা কে নবী জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গে কেমন আচরণ করে? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার বিবিকে, তার বউকে আমার উপরে প্রাধান্য দেয়,
তার বউয়ের কাছে আমাকে জিম্মি বানায় রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার কথা শোনে না, বউয়ের কথাই প্রাধান্য দেয়, এই জন্য আমি তার উপর নারাজ। নবী বললেন, সাহাবারা রে, তোমরা জ্বালানি কাষ্ঠ জলদি যে জ্বালানো কাষ্ঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও এবং আলকামাকে তার ভিতরে ফেলে দাও। আলকামার মা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দিবেন? নবী বললেন, আরে তুমি মা হয়ে যদি তার উপর সন্তুষ্ট না হও, এত দুনিয়ার সাধারণ আগুন, এর যে কোটি গুণ আগুন, জাহান্নামের আগুনে তোমার সন্তানকে জ্বলতে হবে। সঙ্গে সঙ্গে আলকামার মা সমস্ত ব্যথা দুঃখ ভুলে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম, আমি তাকে মাফ করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মায়ের মাফ করে দিতে দেরি হলো, আলকামার জবান থেকে কালেমা বের হইতে দেরি হইল না, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে উচ্চারিত হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হলো। কিছুক্ষণের ভিতরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবী জানাজা কাফন দাফনের ব্যবস্থা করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতেছিলাম, আল্লাহর নবীর একজন সাহাবী মার সাথে দুর্ব্যবহার করার কারণে মরণের সময় তার কালেমা বন্ধ হয়ে গেছে। আর আমার আপনার কি অবস্থা? আমাদের কালেমা যদি বন্ধ হয়ে যায়, বলেন তো কালেমা জারি করার মতো আর কেউ আছে নাকি? আছে কেউ বাবা? তাহলে মা বাবার সঙ্গে কি সদ আচরণ ছাড়া খারাপ ব্যবহার করা যাবে? যাবে কি ব্যবহার করা? কিন্তু দিন যত যাচ্ছে, আজকে মা বাবার সঙ্গে অসৎ আচরণ, দুর্ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক না ব্যাঠি? সকলে ঠিক বলতেছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত আনতালিদুল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে মানে মা তার মনিব জন্ম দিবে, মানে মনিবাকে জন্ম দিবে, মানে পেটের সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন এমন এমন জিদি সন্তান দিন দিন দুনিয়াতে আসতেছে, যাদের কাছে জিদের কাছে মা বাবা হার মানিয়ে যাচ্ছে। ঠিক না ব্যাঠি? কথা ঠিক না ব্যাঠি? মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। যত ইবাদত করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, মা বাবা যদি নারাজ হয়ে যায়, আসমান ও জমিনের রব নারাজ তার উপরে। মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ তার উপরে খুশি। কথা কার? আল্লাহর। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন, কোন নেক সন্তান যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। চিল্লা বলেন মারহাবা। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আল্লাহর নবী বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাবার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, আল্লাহ কি 100 হজের সওয়াব দিবেন নাকি? আল্লাহর পয়গম্বর জবাবে বললেন, ক্বালা নাম। নবী বললেন, হ্যাঁ, 100 বার তাকালে আল্লাহ তাআলা 100 হজের সওয়াব লিখে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে নবী বলতেছেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তাআলা এর চেয়েও আরো, আল্লাহ হলো কি আরো সব দিতে, আরো বড়। আল্লাহর ভান্ডারে কোনো কমি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কি কোনো কমি আছে ভাই? কোনো কমি নাই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা কদর করব। আমরা মা বাবাকে কি যত্ন করব, খেদমত করব, তাদের থেকে দোয়া নেব। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? এখানে কার কার মা বাবা বেঁচে আছে? হাত উঠান তো দেখি। মা বাবা উভয় বেঁচে আছে কার?
একজন আছে, তার মানে আমাদের অধিকাংশরই মা বাবা কি নাই। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা বেঁচে নাই, তারা মা বাবার জন্য দৈনন্দিন দোয়া করবেন, কিছু কিছু সদকা করবেন, ইসালে সব মূলক কাজ তাদের জন্য কি করবেন। ইনশাআল্লাহ মা বাবার আত্মা যতই শান্তি পাবে, আপনার দিকে তাদের দোয়া আসবে, মৃত্যুর পরেও দোয়া আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের আগে আরো মা বাবার সঙ্গে কি আরো অসৎ আচরণ হবে।